মা, ও মা, কে? দেখো আমি চলে এসেছি। মা, বুঝলি যে, আয় 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 মা, ঘরে আয়। মা, তোমাকে একটা কথা বলার ছিল। কি হয়েছে মা, কাঁদছিস কেন? জানো, তুমি ছিলে না যখন, ওই বৌদি আমাকে দিয়ে থেকে কইয়াছে ঘর ঝাড় দেওয়া, চা বানানো, কাপড় কাচা, আমাকে সারাদিন খাটিয়েছে। কি হয়েছে? এত বড় সাহস, তোকে দিয়ে কাজ করিয়েছে? দাঁড়া, ওর হচ্ছে। যত দেখি। কি গো বৌদি, কেমন আছো? এই তো ভালো আছো। সেদিনকে বলেছিলে না তাড়াতাড়ি চলে আসতে, তাই আমি চলে এসেছি। শরীর খারাপ নাকি তোমার, শুনলাম মায়ের কাছে? হ্যাঁ, আমার শরীরটা একটু খারাপ। কাল রাতে জ্বর এসেছিল, আর আজ একটু পেট খারাপ করেছে। আজকে কোনো কাজ তোমাকে করতে হবে না। এই হাতা কাপড় নিয়ে গোটা ঘর ঘুরে বেড়াবে, ঠাকুরের জিনিস ছুঁয়ে দেবে। ও কিছু হবে না মা, আমি ওষুধ খেয়ে নিয়েছি। বললাম না কিছু করতে হবে না তোমাকে। সব কাজ আজকে বুলটি করবে। না, তুমি করো না, দাঁড়াও। আমার একটা লক্ষ্মী মতো মেয়ে, ওই সব কাজ করবে। তাছাড়া ঠাকুরের কাছে দিচ্ছে, ওর হাত থেকে এবছর পুজো দেবে। অচেত কথা কয়। হ্যাঁ গো মা, তুমি করে বৌদিকে সব কাজ বলে দিলে যে আমি করবো। কি হয়েছে, কি করেছি? করবো শুনি, আমি কত লোকের কাজ করতে পারবো? অত লোক আসবে, তাদের খিচুড়ি তরকারি সব বানানো, ফল কাটা, চিনি বানানো, ঠাকুরের পুজো জোগাড় করা, সব কেউ করতে পারবো? সেটা তো ভেবে দেখিনি। যখন বলো তুমি যেটা খাবে না সেটা আমি বানিয়ে দেবো, বাদ বাকি লোকের কাজগুলো করতে পারো না? তুমি সারাদিন টাকা দিয়ে সেটা গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেড়াবে, তখন কি হবে? আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি বলছি, তুই এত চিন্তা করিস না। তাহলে আমি বলছি। বৌমা, এখন পর্যন্ত শুয়ে আছে যে? কেন শুয়ে থাকবো না তো কি করবো? বাকি পূজার কাজগুলো কি করবে? কটা বাজে? আপনি তো বললেন এবারে নাকি ঠাকুরের ইচ্ছে আপনার আর আপনার লক্ষ্মী মতো মেয়ের হাত থেকে সব পুজোটা নেবে, তাহলে এখন আমাকে কি দরকার? না না, ও সব পারবে না, তুমিই করবে। আজকে আমি কিছু করবো না, আজকে তো আপনি আর আপনার মেয়ে মিলে বাড়ির সমস্ত কাজ করবেন। বুদ্ধি, কত লোকের কাছে আমি করবো? আবার বেঁচে গেলাম।